হ্যালো এভরিওয়ান। তো অনেকদিন ধরে ভাবছি যে আমি আমার চ্যানেলে লং ব্লগ আপলোড করব। কারণ যবে থেকে আমি আমার চ্যানেলটা ক্রিয়েট করেছি সেভাবে কখনোই লং ব্লগ আপলোড করা হয়নি, খুবই রেয়ার। তো ভাবলাম যে চলো এখন থেকে তোমাদের সাথেও কিছু লং ব্লগে শেয়ার করা যাক। এতদিন ধরে তো শর্টস আপলোড করে এসেছি, আর আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি লং ব্লগটাকেই কন্টিনিউ করার চেষ্টা করব। যদিও সবসময় হয়ে উঠবে না, শর্টসটা আমি বেশি আপলোড করব, বাট তার মাঝে মাঝে আমি লং ব্লগটাও চেষ্টা করব আপলোড করার। সো আজ সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, উঠে ফ্রেশ হয়ে একবারে স্নানটা সেরে নিয়েছিলাম। দেন চলে এসেছি এখানে ঘরটাকে পরিষ্কার করতে। ফার্স্ট তো বেডটাকে ক্লিন করে নিচ্ছিলাম। আর ডেইলি দুটো করে বড় বড় ব্ল্যাঙ্কেট আমাকে ভাঁজ করতে হয়। অ্যাকচুয়ালি তো মা আর আমি থাকি, সেজন্যই আমাকে দুটো করে ভাঁজ করতে হয় ডেইলি। আর এই কাজটা না আমারই থাকে, মা কখনোই এটা ধরে না। যদি কখনো সকালে উঠে আমাকে কোনো ইমার্জেন্সি কাজের জন্য বেরিয়ে যেতে হয় তবেই মা সেটা করে, নইলে আমিই করি। অ্যাকচুয়ালি তো ছোটোবেলা থেকে স্কুল লাইফ থেকে যখন একটু বড় হলাম তখন একাই ঘুমোতাম, তার জন্যই এই অভ্যাসটা হয়ে গেছে যে একটা ব্ল্যাঙ্কেট একাই গায়ে দিই, কারোর সাথে শেয়ার করতে ইচ্ছেই করে না। তো এই অভ্যাসটা না এখনও রয়ে গেছে। যাই হোক, আমি এখানে বেড টেড ক্লিন করে নিলাম। তারপর আমি চলে গেলাম রান্নাঘরে, আর ভাবলাম যে আমি তোমাদের সাথে আজকে একটা ড্রিঙ্ক বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে তো আমি এখানে ভালো করে সব কিছু ক্লিন করে নিলাম, যেন আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, কারণ স্নানের পর সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডা লাগে না, তার একটু পর থেকে ঠান্ডা লাগতে থাকে। তাই আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম। তারপর এখানে আমি জানলা দরজাগুলো খুলে নিয়ে চলে এলাম রান্নাঘরে। ফার্স্টে তো আমি সকালবেলা এমটি স্টমাকে একটু ওয়ার্ম ওয়াটার খেয়ে নিই, সেটা খুবই ভালো খাওয়া, সবাই খেতে পারো। তো যাই হোক, তারপর মা এখানে কাজ করছিল, মাকে বললাম যে ঠিক আছে তোমার কাজ হয়ে গেলে আমাকে বলো, আমি তারপরে এসে আমার কাজগুলো আমি করে নেব। দেন প্রথমে জলটা খেয়ে নিয়ে আমি লেগে গেলাম একটা ড্রিঙ্কস বানাতে। অনেকেই হয়তো এটা ট্রাই করেছো এর আগে, আবার অনেকে ট্রাই করোনি। যারা এখনও অবধি ট্রাই করোনি তারা অবশ্যই ট্রাই করো। মানে এটা তো সত্যি ভীষণ উপকারী শরীরের জন্য, স্কিনের জন্য। তো আমি একটু বিট কেটে নিয়ে নিয়েছি, সাথে কয়েক টুকরো গাজর আর আদা। এই প্রত্যেকটা জিনিস একসাথে করে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর এটাকে মিক্সিতে দিয়ে দিলাম। দেন ভালো করে পেস্ট করে নিয়েছি, হালকা একটু জল দিয়ে নিয়েছি। তারপর পেস্ট করে নিয়ে ওটাকে আমি বের করে নিচ্ছি। ওটার যে রসটা আছে সেটাকে আমি ভালো করে নিগড়ে নিলাম একটা গ্লাসের মধ্যে। গ্লাসে এটার পুরো রসটা ছেঁকে নেওয়ার পর আমি এর মধ্যে পাতিলেবুর রস দিয়ে দিলাম কিছুটা। তারপর তো এটাকে আমি খেয়ে নিলাম। খেতে কিন্তু অতটাও টেস্টি হয় না, কারণ টেস্টের জন্য একদমই না, বাট এটা সত্যি স্কিনের জন্য খুব ভালো। এরপর আমি ড্রিঙ্কটা কমপ্লিট করে নিয়ে চলে এলাম রান্নাঘরে চা করতে। অ্যাকচুয়ালি আমি নিজের জন্যই করছিলাম চা, কারণ মার তো সকালে চা খাওয়া হয়ে যায় আমি ঘুম থেকে ওঠার অনেক আগে। আমার উঠতে এতটা লেট হয়ে যায়, ততক্ষণ যদি মা চা না খেয়ে বসে থাকে অর্ধেক বেলা চলে যাবে। তো সকালবেলা আমি লাল চাই করে নিচ্ছিলাম, ডেইলি লাল চাটাই খাই। মা আমার অভ্যেসটা একদমই চেঞ্জ করে দিয়েছে। আগে তো দুধ চাই খেতাম বেশিরভাগ টাইম, বাট যেহেতু ওটা শরীরের পক্ষে একদমই ভালো না সকাল সকাল খাওয়া, তাই এখন আমাদের বাড়িতে বেশিরভাগ টাইম এই লাল চাটাই চলে। আর এটা হচ্ছে আমার আরেকটা ফেভারিট টাইম, যেটা হচ্ছে ঘুম থেকে ওঠার পর আমার নিজের কাজকর্মগুলো সেরে চা নিয়ে বসে ফোন ঘাটার টাইমটা। জীবনে কিছু যেন ভালো লাগে না, না মনও লাগে না। ব্যাস চাটা খেতে খেতে চায়ের ছুতোতে কিছুক্ষণ ফোন টোন ঘাটা হয়ে গেছে। তো এবার আমি ল্যাথ ফ্যাথ সব কিছু শেষ করে দিয়ে মায়ের আগের দিন যে কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছিল সেগুলো তো শুকায়নি, কারণ বাইরে ওয়েদারের যা অবস্থা হয়ে থাকে এখন, তাতে করে তো এত ভারী ভারী ড্রেস একদিনে একদমই শুকোতে চায় না। আর তোমরা বাইরের ওয়েদার দেখে বুঝতেই পারছো এক ফোঁটাও রোদের দেখা নেই। তাই আমি জামা কাপড়গুলো নিয়ে এসেছি এগুলো মেলে দিতে। জাগেরে পাখিদের গান, কার বুকের ভেতরে জাগেরে ফুলের বাগান। ঘরে এসে তারপর আমি সোফার সাইডটা একটু গোছানোর জন্য চলে গেলাম, কারণ এই জায়গাটা এতটাই নোংরা হয়ে থাকে, মানে যখনই গোছাবো তার কিছুক্ষণ পরেই একা একা কী করে যে নোংরা হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। তো ভাবলাম যে এই জায়গাটাকেও আজকে গুছিয়ে রাখা যাক।
বসে কি কথা দিয়ে রাখবে না, চোখ চুয়ে দেখবে না, আসবে না ঘরে বধুয়া। আর কিছু একটা গোছানোর সময় আমাকে সব কিছু পারফেক্টভাবে রাখতে হবে। জানি না এই জিনিসটা শুধু আমার মধ্যেই আছে নাকি সবার মধ্যেই জিনিসটা কাজ করে। মানে আমি গুছিয়ে টুছিয়ে গেলাম একবার, তারপর দেখলাম যে একটুখানি ওটা উল্টোপাল্টা হয়ে আছে, আবার ওটাকেও আমি ভালো করে পরিষ্কার করে এলাম। এরপর ঘরের কাজ কমপ্লিট করে নিয়ে রান্নাঘরে চলে এলাম। আজকে মাকে বলেছিলাম যে তোমার যতটুকু কাজ আছে করে নাও, এই বেলাটা আমি ব্রেকফাস্টটা নিজে বানিয়ে নিচ্ছি। তো মার সাথে গল্প করতে করতে এখানে কাজ করছিলাম, আর মা তো আগে থেকেই সবজিগুলো কেটে রেখে দিয়েছিল। আর মা তো আমাকে রান্নাঘরে আসলে কখনোই একা ছাড়তে চায় না। মার একটাই টেনশন থাকে আমি ভেজ আর নন ভেজ না একসাথে করে ফেলি, এটা ধরা যাবে না, সেটা ছোঁয়া যাবে না, এই করতে হয়। তাই তো আমি বেশি রান্নাঘরের দিকটাতে আসতেই চাই না, কারণ জানি আমি নিজের মতো করে কিছুই করতে পারবো না, মায়ের ভয়ে ভয়ে আমাকে কাজ করতে হবে। আর যেহেতু ভেজ ছিল তাই মা দাঁড়িয়ে থেকে আমাকে সব কিছু বলে দিচ্ছিল কোনটা ধরবো আর কোনটা ধরবো না। তো এখানে আমি প্রথমে সবজিগুলোকে দিয়ে দিলাম, সাদা তেল আর অল্প বাটার দিয়েছিলাম কড়াইয়ে। তারপর এগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম, তারপর একটু লবণও দিয়ে দিলাম যাতে এগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরপর সবজিটা কিছুক্ষণ ভাজা করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা, আর কাজু ছিল তো আমি আগে দিতে ভুলে গেছি, তো ওই ভাজার মিডলে আমি কাজুও দিয়ে দিলাম কয়েক টুকরো। এরপর আগে থেকে ভাত করে রাখা ছিল ওটাকে আমি ওখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে নিলাম। আর লাস্টে নামানোর আগে বাটার দিয়ে দিলাম, অল্প চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, কারণ ওটা ঝাল ঝাল করতে যাচ্ছিলাম জিনিসটা। তো সব কিছু করে নিয়ে তারপর নামিয়ে নিলাম, আর এটা দেখেই মনে হচ্ছে যে কতটা টেস্টি হবে। এরপর এটাকে প্লেটে তুলে নিলাম, আর তারপর আমি একটু শসা আর টমেটো কেটে নিয়ে তার উপর একটু গোলমরিচ আর অল্প লবণ দিয়ে একটু স্যালাড মেখে নিয়েছিলাম। দেখতে যতটা ভালো হয়েছে খেতেও ঠিক ততটাই টেস্টি হয়েছিল। মা আগে খেয়েছিল, মা তো খেয়ে বললো দারুণ হয়েছে। আমার যতটা না ভালো লেগেছে মার তার থেকে বেশি ভালো লেগেছে। তো এই ছিল আমার আজকের পুরো ব্লগটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।